আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঝর্নাস কুকিং হাউসের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। আর রেসিপিটি খুবই ঝটপট আর ঘরে থাকা এমন কিছু উপকরণ দিয়ে বানানো এই রেসিপিটি ছোট বড় সবাই পছন্দ করবে। আর রেসিপিটি হলো ব্রেড মালাই চপ। আর এই ব্রেড মালাই চপ আমি কি দিয়ে তৈরি করেছি A to Z আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলছি, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন এক্ষুনি করে ফেলুন আমার পরবর্তী রেসিপি দেখার জন্য। চলুন দেখা যাক। প্রথমে আমি মালাইটা তৈরি করে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর এতে দিয়ে দিচ্ছি 2 কাপ গরুর দুধ। এটা আমি নিয়েছি একেবারে গরুর তরল দুধটা। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো চিনি। চিনিটা যার যার ইচ্ছে মতো, যে যেমনটা মিষ্টি পছন্দ করেন। আমি একটু কমিয়ে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। এখানে আমি ডিপ্লোমা গুঁড়া দুধটা ব্যবহার করেছি। আর এই ডিপ্লোমা গুঁড়া দুধটা আমার খুবই ভালো লাগে, খুব সুন্দর একটা সেন্ট আসে। এটা আমি অনবরত নাড়তে থাকবো। দেখুন, নাড়তে নাড়তে একটু ঘন হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নেব ঠান্ডা হওয়ার জন্য। আর এদিক দিয়ে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম আর এতে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি আর হাফ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। এটা আপনারা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এটা আমি একটা খিসা বা মালাই চপের ভেতরে দেওয়ার জন্য একটা পুর তৈরি করে নিচ্ছি। এটাকে ভালো করে আগে আমি একটা বাটিতে মিক্সড করে তারপর চুলায় দেব। চুলায় দেওয়ার সময় এটা হয়তো জমাট বেঁধে যেতে পারে, তাই আমি আগে এটা তৈরি করে নিচ্ছি সব কিছু একসাথে মিলিয়ে। এখন আমি চুলায় নিয়ে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এতে এই মিশ্রিত উপকরণগুলো ঢেলে দিচ্ছি। আপনারা ঘিয়ের পরিবর্তে আমি বলেছি বাটারও ব্যবহার করতে পারেন। দেখুন, এটা অনবরত নাড়তে থাকতে হবে যাতে জমাট বেঁধে না যায়। দেখুন, আর খুব সুন্দর করে আমি মিক্সড করে নিয়েছি আগেই। আপনারা চাইলে চুলায় বসিয়েও এটা অ্যাড করে নিতে পারেন। দেখুন, এটা একটু ঘন ঘন ভাব চলে আসছে, থকথকে। আর এটাকে একেবারে আমি একটা হালুয়ার মতো তৈরি করে নেব। এটা ঘন, দেখুন বুদবুদের সৃষ্টি হয়েছে বা বলক চলে আসতেছে। আর তলাতে যাতে না লেগে যায়, একটু নাড়া থেমে গেলে তলাতে লেগে যায়। লেগে গেলে কালারটা অন্যরকম চলে আসবে, পুরা ভাব এ দেখুন লেগে যাচ্ছে। তাই চুলার আঁচটা একেবারে লো করে এটা রান্না করে নিতে হবে। দেখুন কতটা থকথকে হয়ে গেছে। আমি আরেকটু থকথকে করে নেব। এই দেখুন আমার খিসাটা হয়ে গিয়েছে। এখন আমি একটু নামিয়ে নেব। আর এদিক দিয়ে দেখুন আমার মালাইটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এটা একটু কুসুম কুসুম গরম মতো রাখতে হবে, বেশি ঠান্ডা করা যাবে না বা বেশি গরম রাখা যাবে না। এটা আমি সাইডে রেখে দিলাম। এখন আমি যে কাজটি করছি, আমার বাকি কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। ব্রেডগুলোকে আমি প্রসেসিং করে নেব। এখন আমার যেহেতু ব্রেড মালাই চপ, আমি ব্রেডগুলোর সাইড কেটে নিচ্ছি সুন্দর করে। এই কালো বা পোড়াগুলো ফেলে দিতে হবে অবশ্যই। আর আপনারা এই কাঁটাগুলো ফেলে দেবেন না। এগুলো ব্রেড গামস বা বাচ্চাদের তেলে ভেজে চিনি মাখিয়েও দিতে পারেন। এটা আরেক ধরনের উপকরণ বা রেসিপি হয়ে যেতে পারে। এখন আমি যে কাজটি করছি, আমার সবগুলো ব্রেড চারো সাইড কাটা হয়ে গেছে। এখন একটা বেলুন দিয়ে ভালো করে আস্তে আস্তে একটু বেলে নিচ্ছি বা একদম চ্যাপটা করে নিচ্ছি। দেখুন চারো সাইডটা এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বেলে নিচ্ছি। আর এই রুটিটা অবশ্যই করতে হবে, একদম টাটকা রুটিটা নিয়ে আসতে হবে। ব্রেডটা, এই টাটকা ব্রেডটা নিয়ে আসলে এরকম করে বেলানো যাবে। যদি 2-1 দিন লেট হয়ে যায় ওই রুটিটা দিয়ে হবে না, একদম ঝরঝরে হয়ে যাবে। দেখুন আমার সবগুলো হয়ে গেছে। এখন আমি যে কাজটি করছি, চার সাইডটা আরেকটু কেটে নিচ্ছি। একটু এলো পাথালি হয়ে গেছে, চার সাইডটা কেটে নিলে খুব সুন্দর দেখাচ্ছে। আপনারা চাইলে নাও কাটতে পারেন। আর এই রুটিটা দিয়ে মালাই চপ তৈরি করতে হলে একদম সাদা ফকফকে একটা রুটি নিয়ে আসতে হবে। সাদা একদম ফকফকে রুটিটা দিয়ে তৈরি করলে খুব সুন্দর লাগে। দেখুন এখন আমি
সেই ব্রেডের ভেতরে যে পুরটা তৈরি করেছি সেই পুরটা বা খিসাটা দিয়ে দিচ্ছি। এখানে খিসাটা আপনি বেশি বেশি করে দিবেন, আমি অল্প করে দিয়ে প্রথমে দেখে নিচ্ছি যে রোলটা হয় কিনা। দেখুন এভাবে পেঁচিয়ে নেবেন খুব সুন্দর করে, আর মাথাটা লাগানোর দরকার নেই, এভাবে এটা নিচের দিকে দিয়ে দিবেন যখন এটা একটা বাটিতে বা প্লেটে বসিয়ে দিবেন। দেখুন সবগুলো আমার বানানো হয়ে গেছে। এখন যে মালাইটা আমি তৈরি করে রেখেছি সেই মালাইটা দিয়ে দিলাম, আর আমি আগেই বলেছি মালাইটা একটু ঠান্ডা করে দিতে হবে, নইলে ব্রেডগুলো গলে যেতে পারে। আর উপর দিয়ে আমি দিয়ে দিলাম এই বাদামগুলো, আপনি সব ধরনের বাদাম এখানে দিয়ে দিতে পারেন। এই বাদামগুলো আমি একটু ঘিয়ে ভেজে নিয়েছিলাম একটু সেন্টের জন্য। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতে তো অবশ্যই ভালো লাগবে। আর এরকম ঝটপট একটি রেসিপি তৈরি করে নিতে পারেন ঘরে বসে বাচ্চাদের জন্য। দেখুন আর মেহমান চলে আসলেও এরকম একটা রেসিপি তৈরি করে নিতে পারবেন। ভিউয়ার্স, যদি আমার এই ঝটপট রেসিপিটা বা ঘরে থাকা উপকরণ দিয়ে এরকম একটা রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।